বাংলাদেশে ২৪-এ যে দেখালো ছাত্ররা, এটা কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা ঘটিয়ে ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে ওরা বসে আছে সরকার একটা ইন্টার্ম। নতুন প্রজন্ম দেখাচ্ছে এভরিডে কথা। কাজী আজম ট্রাস্ট মি, আমি নিজেও শিখছি তাদের কথা। সারজিৎ, হাসনাত, নাহিদ সত্যি কথা বলছি বা সামান্তা তাদের থেকে আমরাও কিছু ভোকাবুলারি, কিছু ভাষা, কিছু ওয়ে অফ টকিং, কিছু ওয়ে অফ ক্যাম্পেইনিং শিখতেছি আমার মনে হয়। তাহলে এই সত্যি বললাম আজকে অন দ্যা রেকর্ড যে আমি নিজেও শিখছি। আমরা সবাই শিখি এবং শিখাই। আমরা যদি না শিখি কিভাবে নতুন প্রজন্ম আবার আ আ তাদের থেকেও শিখবে বা আমাদের থেকেও শিখবে। এই নতুন প্রজন্ম যারা ইয়াংদের জন্য ফোবানে কি রাখা আছে? সবসময় দেখা যায় একটু নাচ গান আমি নিজেও অভ্যস্ত করি। আমি নিজেও গান বাজাই বেশি করে। আমার ফোবানা তো ২৭ জন শিল্পী ছিল। কিন্তু আপনি কি শিল্পীর ব্যাপারটা তো থাকতে হবে লোকজন সমাগমের জন্য। কিন্তু স্ট্রাকচারাল কোন সিম্পোজিয়াম বা কোন আপনার সেমিনারটা একদম হারিয়ে গেছে ফোবানায়। সো এজ এ এক্সিকিউটিভ সেক্রেটারি এন্ড এজ এ কনভেনর, কনভেনর ইস ডিফারেন্ট। এক্সিকিউটিভ সেক্রেটারি এখানে কোন রোল নাই। কনভেনর ইস অল ইন অল অ্যান্ড ইউর মেম্বার সেক্রেটারি। সো আপনার এখানে ইয়াং জেনারেশন বা সায়েন্টিস্ট বা কোন রকমের এই ইঞ্জিনিয়ারদের কোন কিছু অনেক কিছু দেখানো হয় বাচ্চাদের ছোট, ছোট অনেক এক্সপার্টিস। আপনি এই ধরনের কোন রকম প্রজেক্ট থাকলে আমাদের অনুষ্ঠানে বলতে পারেন। আরেকটা হলো যে আপনাদের স্পন্সরিয়াল লেভেলের যে একটা বললাম যে হোটেলের কোন প্রাইস এর রেঞ্জ আছে কিনা বলতে পারেন কিনা? আদারওয়াইজ পার্কিং লটের কি অবস্থা? পার্কিং ইস বিগ ইস্যু হয়ে যায় বড়, বড় হোটেলে। আর নাগরা ফলস এর কাছাকাছি যেহেতু এখানে কি আপনার কানাডায় মন্ট্রিলে কোন ট্যুর সরি টরন্টো কোন আমাদের ট্যুর আছে কিনা উইদিন আস কারণ অনেক ফোবানার লোকজন দেখছি দেখলাম। যে আপনি যদি অ্যাট্রাক্ট করতে পারেন লোকজনের দেন দে উইল গো উইথ আ প্যাকেজ যে ফ্যামিলি নিয়ে যাই। আমরা ফোবানার সাথে, সাথে এই জিনিসগুলো ট্যুর করে নিয়ে আসবো। কারণ ওয়াশিংটন ডিসিতে যখন আসছিল তারা ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস, ক্যাপিটাল এটা সেটা অনেকগুলা ব্যাপার ছিল যাতে জমে যায়। একটু বিস্তারিত যদি বলেন আপনি। আম আবারও ধন্যবাদ। ১ম বলছেন আপনি জানেন আমরা আবার সামাজিক সংগঠনের পাশাপাশি রাজনীতিও করি। আপনি একটু হুম, রাজনৈতিক টাচও দিয়েছেন। আমি ২৪ এর যে সমন্বয়ের কথা বলতেছেন, আ নতুন প্রজন্মকে আমি অলওয়েজ সাধুবাদ জানাই। সেটা বাংলাদেশ, সেটা নর্থ আমেরিকা, সেটা পৃথিবীর যেকোনো জায়গায়। আমাদের থেকে নতুনরাই তো আগামীতে এগুলো ধরে রাখবে। তাদেরকে যদি আমরা কিছু চমক না দিতে পারি, তাদেরকে যদি না নিয়ে আসি, তাহলে আমাদের এই ধারাবাহিকতা রক্ষা করবে, নতুনরাই তো করবে। যার কারণে আমি বলেছিলাম যে আমাদের সিদ্ধান্তটা হবে কালকে। আমাদের এর ভিতরে সেমিনার, সিম্পোজিয়াম, সিম্পোজিয়াম এবং আমাদের অনেক কিছু আমাদের প্রোগ্রাম হাতে আছে। বাট তবে সেমিনার হবে, এটা আপনাকে বললাম নতুন প্রজন্মদেরকে নিয়ে সেমিনার হবে, প্রবাসের দেশীয় রাজনীতি নিয়ে সেমিনার হবে, নতুন প্রজন্মকে কিভাবে অ্যাকোমোডেশন করা যাবে, এনভায়রনমেন্টের উপরে সেমিনার হবে। তারপরে বা অনেক ধর সেটার সিদ্ধান্ত হবে চেয়ারম্যান। কালকে আমরা কমিটিতে যাকে চেয়ারম্যান করা হবে ওনার দায়িত্ব, আমি এটাতে বিশ্বাস করি যেহেতু আমাকে আপনারা কনভেনার বানিয়েছেন, স্ব দায়িত্বে যার যেটা দায়িত্ব থাকবে দায়িত্ব পালন। তাছাড়া আমি এবং আমার স্টিয়ারিং কমিটি অল ইন অল সবাই সাথে থাকবে, আমাদের পরামর্শ নিয়ে ওনারা করবেন। তবে আমি ইতিমধ্যে জেনেছি সেমিনার জন্য বিভিন্ন নর্থ আমেরিকার বিভিন্ন স্টেট থেকে যারা প্রফেসর, যারা ইঞ্জিনিয়ার, যারা দায়িত্বে আছেন, অথবা আমাদের এখানে যে নতুন প্রজন্মে যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছেন তাদের সাথে যোগাযোগ করার ওনারা চেষ্টা করতেছেন। তারপরে আশা করি এবারের সেমিনারও আমাদের একটা ফ্রুটফুল সেমিনার হবে। লাইক কালকে আমি একটা মিটিং করেছিলাম, ইয়েতে ফান্ডাইজ করেছিলাম মেইন স্ট্রিমের কন্ট্রোলার জিম বার্নানোর জন্য, জাস্টিন বার্নানোর জন্য। সেখানে রাইজ আপের লিউটেন্যান্ট শামসুল ছিলেন, ওনাকে বলেছি আপনি আমন্ত্রণ জানিয়েছি আমাদের ফোবানাতে আসেন, আপনি রাইজ আপটা মিনস মেইন স্ট্রিম পলিটিক্স করেন। এই যে মেইন স্ট্রিমের আমাদের প্রজন্ম আমরা আপনি কাজী আজম সাহেব আমি একটু থামাচ্ছি। সরি ফর ইন্টারাপ্টিং ইউ। আপনি যে মেইন স্ট্রিমের কথা বললেন, আপনি মেইন স্ট্রিমে আমরা কিন্তু দেখিয়েছি 2021 এ। দ্য ফার্স্ট টাইম ফোবানা কনভেনশনে সিনেটের প্রধান চাক সুবার এসেছিলেন। জি যেহেতু রাইট আফটার প্যান্ডামিক ওনারা ভিডিওতে আসছিলেন, এসে ফোবানাকে রিকগনাইজ করলেন। এই ফার্স্ট টাইম ফোবানাকে ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আমেরিকা এইটাকে কখনোই কোনো সাদা বড় অফিসাররা বা ইলেক্টেড অফিসিয়ালরা যারা ল মেকার টপ লেভেলের তারা রিকগনাইজ করে নাই। ওটা ভিডিও এখনো সারা বিশ্বে আছে যে আমরা আমাদের ফোবানাতে প্রথম চাকসুমার আসেন এবং ডেমোক্রেটিক পার্টির লিডার টম পেরেজ আসেন। তো আপনার এবারের ফোবানায় যেহেতু ইউ আর এ কনভেনার
আপনার লিস্টে কাকে কাকে দাওয়াত দেওয়ার ব্যবস্থা, শাক সুমার কিন্তু আনতে পারবোই আমরা ইনশাল্লাহ। আপনি কাকে কাকে টার্গেট করেছেন? মেইন স্ট্রিমের আমাদের কংগ্রেসম্যান, সেনেটর, ইভেন আপনাদের তো সকাল বিকাল দেখছি আপনি মেয়র অ্যাডামসে নিয়ে হাঁটছেন, বাংলাদেশ ডে করছেন, সানাজ ভাই আপনারা হাঁটছেন, কিন্তু আপনারা কাকে কাকে দিয়ে এরকম ফোবানা তো একটা রেলি করার প্ল্যান করছেন কিনা প্লিজ। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো যে মেইন স্ট্রিমে আর এবারও আপনি পুলিশের সাথে আপনার একটা ভালো সম্পর্ক, এনওয়াইপিডির সাথে এক ঝাঁক পুলিশ দেখতে চাই আমরা এই বাফেলোতে। আমি তারা অনেক কাজ করে। আপনাকে ওয়ান বাই ওয়ান বলি। আমি প্রথমে বলেছি আমাদের হাতে এখনো ৫ মাস সময় আছে। এই যে মেইন স্ট্রিম বলেছেন, মেইন স্ট্রিম 2021 যখন আমরা ফোবানা ওয়াশিংটনে করি, শাকসুমার, আপনি থম প্রেসের কথা বলেছেন, এনেছেন, সেটা কনভেনার আপনি ছিলেন, সেটার কৃতিত্ব আপনাকে আমাদের স্ট্যান্ডিং কমিটি থেকে আমরা দিয়েছি। আমরা ধন্যবাদ জানিয়েছি। আমার সাথে আমাদের মেজবা ভাই এবং করিম ভাই দুজন আসালের প্রেসিডেন্ট সেক্রেটারি অসম্ভব সহযোগিতা করেছেন। এবারে করবেন, গো হেড। এবারে করবেন নিশা না। আমি ইতিমধ্যে আপনাদের আসালের মেজবা ভাইয়ের সাথে আমি কথা বলেছি। আমি বলেছি বাবু ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। মেজবা বলছে আমাদের প্রবানাতে যত ধরনের সাহায্য সহযোগিতা লাগে উনি আমাদেরকে করবেন। আমি ওনাকে আশ্বস্ত করেছি আপনারা ইনশাল্লাহ আমন্ত্রণ লেটার পাবেন এবং আমাদের মেইন স্ট্রিমকে আমরা সেতুবন্ধন করতে চাই। যে মেইন স্ট্রিমের সাথে আপনি জানেন আমরা দীর্ঘদিন যাবৎ জড়িত। 111 আজকে যখন সুযোগ পেয়েছি একটু বলেই ফেলি, কিন্তু আমাদেরকে নিতে হবে। বাংলাদেশে আজকে যে বললেন বৈষম্য বিরোধী আন্দোলন, যে বিগত যে ফ্যাসিস্ট সরকার যে ছিলেন, দায়িত্বে ছিলেন, এই যে সরকার ক্ষমতা আসার পিছনে সবচেয়ে বড় কাজ করেছি আমরা ওয়াশিংটনে। সেখানে আজকে আবুল হাসান বলবো, আপনি সর্বোচ্চন বাবু, বেলাল মাহমুদ, জসিম ভুঁইয়া, আমি কাজী সবাই ভুলে গেছে, সবাই ভুলে গেছে কাজী। না, ইট ইজ রেকর্ডেড। একদম অসম্ভব কষ্ট হয়। ইয়েস, গো হেড। 17 জন ইউএস সিনেটর ইলেকশন রোড নেওয়ার জন্য একটা চিঠি দিয়েছিলেন। আমি প্রাউডলি বলতে পারি আমি ভলেন্টিয়ার্স অফ আমেরিকা আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। এবার আমাকে আপনারা কনভেনার বানিয়েছেন। আপনার একটা জিনিস খুব ভালো লাগছে, আবুল হাসান বলেন ওই সময়ের কাজগুলোকে আপনি কখনোই বলেন নাই। থ্যাংক ইউ, গো হেড প্লিজ। না না, এটা আমাকে স্বীকার করতে হবে। আমি বললাম আপনাদের সাথে আমি জার্মান এমবাসি সহ 2-1টা এমবাসিতে আমিও গিয়েছিলাম আপনাদের সাথে। সাথে ছিলেন, চাইনিজ এমবাসিতে গেছি, জার্মান এমবাসিতে গেছি, ইউরোপিয়ান ইউনিয়নে গেছি। আপনাদের ছিলেন ওয়াশিংটন গেলে তো আপনাকে আমরা কল দিতাম, আপনার সহ গিয়ে আমরা এক জায়গায় লাঞ্চ করতাম। কিন্তু আমরা করেছি সেই। এবারেও চমকতে হবে, মেইন স্ট্রিমের লোকজন থাকবে আমাদের, যেহেতু এখনো ফাইনাল হয়নি, যেহেতু আমরা মেইন স্ট্রিমে সবাই ইনভলভ, আপনি নিজেও ইনভলভ, আপনি আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য। আশা করি চাকসুমার কথা বলছেন, চাকসুমার আমাদের নিউ ইয়র্কে ইউএস ছিলেন, অবশ্যই ওনার প্রায়োরিটি থাকবে। প্লাস কংগ্রেসম্যান, আর যে পুলিশ ডিপার্টমেন্ট মেয়র বলেছেন, এটা নিউ ইয়র্ক থেকে আমরা বাফেলোতে, ওখানে আলাদা একটা কাউন্টি আছে, সেই কাউন্টির অবশ্যই ইলেক্টেড অফিসিয়াল কংগ্রেসম্যান, মেয়র, ওখানকার অফিসিয়ালদেরকে আমরা জানানো হবে। যেহেতু এখনো জানানোই হয়নি, তাহলে আমি এখনো কতটুকু ফাইনাল বলতে পারতেছি না। ইনশাল্লাহ আগামীতে টাইম টু টাইম আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা আপডেট দিব আমাদের অগ্রগতি। আর যে বলেছেন পার্কিং, যারা আমাদের হোটেল শেরাটনে বুকিং দিবেন, আমাদের প্রাইস নিয়ে বার্গেনিং চলছে। ওনারা 199 চাচ্ছেন পার নাইট উইথ পার্কিং ফ্রি। যারা বুক দিবেন নায়াগ্রা ফলস, ওখান থেকে ওয়াকিং অনলি 3 মিনিট। আপনার উবার লাগবে না, গাড়ি লাগবে না। আমাদের হোটেল থেকে, কনভেনশন সেন্টার থেকে ওয়াকিং 3 মিনিটে নায়াগ্রা ফলসে গিয়ে সবাই সেই আমাদের যে এই কথাটা আবার রিপিট করেন, কি বললেন? নায়াগ্রা ফলস আমাদের যে ভেন্যুটা আছে, আমাদের কনভেনশন হল হোটেল শেরাটন, ওখান থেকে 3 মিনিট। আপনাদের কোনো উবার লাগবে না, কোনো ট্যাক্সি লাগবে না, গাড়ি লাগবে না। নায়াগ্রা ফলসের দৃশ্যটা দেখতে পারবেন। জনাব কাজী আজম, ফোবানা 2025 কনভেনর একটু অপেক্ষা থাকতে হবে। আমরা